এখন সবাই ধান কাটতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ হাতে রয়েছে দা, সবাই বেরিয়ে যাবে ধান কাটতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ভাই ধান কাটতে। আজকে ব্লগ ভিডিও খুব স্পেশাল হতে চলেছে। তো পুরো ধান পাকে গেছি, এর আগে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম। বাট আজকে আমরা সবাই, তার মানে আমি যাচ্ছি, আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে। তো আমরা সবাই মিলে ধান কাটতে যাচ্ছি ভাই, অবস্থাটা বুঝতেই। তো এখন ধান কাটা যেখানে হবে সেই বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে ভাই। সকাল সকাল এখন 9টা এরকম বাজে। তো আমি বেরিয়ে গেছি। তো আরও দুজন রয়েছে, মোটামুটি 4 জন গিয়ে একসাথে একটা জমিন কাটা হবে। মোটামুটি একটু বাকি রয়েছে, তো সেটাই কাটা হবে। তো আমি বেরিয়ে গিয়েছি। তো এর আগে আমার এক্সপিরিয়েন্স ভরে ভরে আছে ধান কাটা। তো আমি প্রচুর কাটেছি ভাই। তো এখন কাজ অনেকটাই কমায়নি ভাই। কাজ যখন যেটা হয় তখন আমি করে নিই আর কি। তো এখন সোজা ধান কাটতে যাওয়া হবে। তো বিলে বিলে যাচ্ছি, খুব সাবধানে যেতে হবে। এখন রাস্তায় এত প্রচুর ঘাস হয়েছে ভিড়িগুলোতে, আর কি বলি, সে মানে সেই লেভেলের ঘাস হয়েছে। তো মোটামুটি দেখে শুনে যেতে হবে। আর আমার আগেই দেখতে পাচ্ছ ওরা যাচ্ছে, আর আমি পিছনে ভাই ক্যামেরা করতে করতে যাচ্ছি, কারণ আমি ওটার জন্য এসেছিলাম। তো ভিডিও হবে, ধান কাটাও হবে, মোটামুটি সব কিছুই হবে। আর তোমরা শুধু হিড়গুলো দেখে নাও, এত ঘাস আর কি বলি। তো ফাইনালি গাইস আমরা কিন্তু জমিনের সামনে পৌঁছে গেছি। তো যেটা কাটা হবে, এই জমিনটা কাটা হবে ভাই। 4 কাঠা মতন আছে। তো কাটার হিসেব যারা জানো খুবই ভালো, যারা জানো না একটু কমেন্ট করে নিচে বলে দেবো। তো এখন আমাদের জমিনটা কাটতে হবে। তো আমাদের 2 টাকার ক্যামেরাম্যান একটু বেশি অনেক কিছু বলছে, তো বলুক। এখন আমাদেরকে কাটার জন্য ভাই সেরকম গেট আপটা নিতে হবে। তো মাথা ভালো করে বেঁধে নিতে হবে, কেননা ধানের গুঁড়ো রয়েছে। তো তার জন্য মাথাটাই ভালো করে একটু গামছাটা বেঁধে নিচ্ছি, দিয়ে মুখটু ঢাকা নিয়ে মোটামুটি জোরদার কাটাকাটি হবে আর কি, ধান কাটা হবে। তো আজকে মোটামুটি এখন ভয়েস ওভার করছি, ভাবছিলাম তখনই করে দেবো, কিন্তু বাট করলাম না ভিডিওটা, ভয়েস ওভার পরে আসছে করতে হচ্ছে। তো এখন মোটামুটি একদম সেফ, তার মানে ধানের গুঁড়ো থেকে সেফ হওয়ার জন্য এত সব কিছু না হলে নয়। তো বুঝতেই পারছো। আর আজকে পৌরা অষ্টমী, আর কি বলি, সকাল সকাল স্নান করা হয়েছে। তো একটু ভালোভাবেই নিজের গেট আপটা নিচ্ছি আর কি, যাতে গুঁড়ো টুড়ো না লাগে, আবার কে স্নান করবে। তো যাই হোক, তো ধান কাটা শুরু হয়ে করে দিয়ে আর বেকার কেন দেরি করে লাভ নেই, সেই আমাদেরকে ধান কাটতে হবে। তো আর বেশি কিছু দেরি করছি না। তো তার আগে ভাই ঘাসগুলো পরিষ্কার করতে হবে, এত পরিমাণে হেড়গুলোতে ঘাস হয়েছে না। আর এখানে সাপটা প্রচুর রয়েছে আর কি, খুব সাবধানে কাজ করতে হবে। সাপ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, তো সাবধানে। তার জন্য আমরা আগে এই ঘাসগুলোকে পরিষ্কার করে দিলাম। করে দেওয়ার পর এখন শুধু ধানটা কাটা হবে। তো এখন আমি মাথায় হাত দিলাম, ভাবছি তো অনেক দিন কাজ করা হয়নি, তো আবার এসেছি কাজ করতে। তো একটু আর কি, তো মোটামুটি হলো আর কি কাজ, মোটামুটি কাজ চলছে, কাটাকাটি হচ্ছে, কাটতে হবে আর কি। তো শুরু করে দিয়েছে আমাদের সাথে যারা গিয়েছিল, তো মোটামুটি শুরু করছে, আর আমি আছি আর কি। তো আমি সবার শেষে শুরু করব, তো আমি একটু ফাঁকিবাজ টাইপের ছেনা আর কি। তো যাই হোক, কাজ করতে হবে ভাই, ফাঁকি টাকি কিছু নয়, কাজ করতে হবে। তো আমি মাথা চুলকাচ্ছি, আর চুলকে কোনো লাভ নেই, দেরি করে কোনো কাজ নেই। সেই ধান কাটতে হবে যখন, আর দেরি করছি না। তো তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি ভিউটা, তার জন্য আর কি একটু ক্যামেরাটা নিয়ে সেদার হচ্ছি এই আর কি। তো মোটামুটি আমার 2 টাকার ক্যামেরাম্যান রেডি হচ্ছে, এদিকে রেডি হোক, আর এদিকে ধান কাটা শুরু করে দিয়েছে। তো আমাকে এখন ধান কাটতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু এক পায়ে আমরা কেটে দিয়েছি। তো দিয়ে এখানে আমরা জাস্ট আমি একটু ভিডিওটা করে নিলাম, কিন্তু প্রথমে স্টার্টিং করবো, কিন্তু এরা কেউ আমার ক্যামেরাটাই ধরে দিল না আমাকে, খুব আর কি বলি যা। তো ক্যামেরাম্যান একটা নিশ্চয়ই ভাড়ায় আনতে হবে, 2 টাকার ক্যামেরাম্যান, তাকে 2 টাকা করে দিতাও সে আর রাজি হচ্ছে না, পেমেন্ট বাড়াতে হবে, তার মানে স্যালারি বাড়াতে হবে। তো যাই হোক, আর একটুক্ষণ বাকি ছিল একটা পাই, তো তার জন্য সে আমার মোবাইলটা ধরলো। তো আমি ফাইনালি ধান কাটাটা একটু দেখাচ্ছি আর কি। তোমরা যারা গ্রামে থেকে দেখছো নিশ্চয়ই তোমরা সবাই জানবে ধান কাটা কীরকম কি হয়। তো জাস্ট এই যে দা ধরবে, আর এই যে ধান কাটবে আর রাখবে, তারপর এগুলো শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার পর এগুলোকে বাঁধা হবে, বাঁধার পর আবার ধান ঝাড়া হবে, ধান আলাদা হবে। এই আর কি, এই প্রসেস চলেছে। আর হারভেস্টিংয়ে তো কোনো ঝব্বই নাই, ধান কাটা হয়ে যাবে এবং নিয়ে গিয়ে সেগুলোকে বাড়িতে শুকনো করে বস্তা করে দেবে। এতটুকু হচ্ছে হারভেস্টিং মেশিনের কাজ। আর হাতে কাটা হলে একটু বেশি, তার মানে কষ্ট আছে, তার মানে বেশি কষ্ট কি, আর একটু হেডেক আছে আর কি। আর ধান কাটা গাড়িতে যখন কাটা হবে হারভেস্টিংয়ে, তখন অতটা কিছু নেই, ধান কাটা হয়ে গেল, শুধু 2-3 দিন রোদে দেওয়ার পর বিক্রি, বা বস্তাপট যেটা করবে সেটাই করে নেবে, এই আর কি। আর হাতে কাটলে একটু এগুলোকে আবার ঝাড়তে হবে, বয়ে নিয়ে যেতে হবে, তারপর ধান ঝাড়া, বস্তা করা, তো এইগুলো আর কি, কাটা বাঁধা, এই সমস্ত হেডেকটা থাকে, আর এটাতে থাকে না। তো আমি মোটামুটি ভাই এক্সপিরিয়েন্স আছে, ভরপুর এক্সপিরিয়েন্স আছে ধান কাটা। তো আমি এর আগে অনেকবার কাজ করেছি, তো
বাট এখন তখন অতটা ব্লগ ভিডিও টিডিও বানাতাম না, তো এখন বানাচ্ছি বলে যাই হোক একটা ভিডিও হয়ে যাবে আর আমার আর কাজও হতে থাকবে, ভিডিও হতে থাকবে মোটামুটি। যাই হোক আর কি, তো জোরদার কাজ চলছে। মোর হাত টাত পুরো ব্যথা হয়ে গেছে কি বলি। তো আমার 2 টাকার ক্যামেরাম্যানের কাছ থেকে মোবাইলটা নিলাম, তো নিয়ে আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আবার ঘোরাঘুরি ফেরাফিরি। তো এই আর কি, দেখতেই পাচ্ছ ধান কাটা, এই হচ্ছে ধান, এতটা আমরা কেটেছি, এখনও আরেকটা পাই বাকি আছে। তো মোটামুটি চলু কতক্ষণ যাওয়া যায় দেখা যাক। তো আমার 2 টাকার ক্যামেরাম্যান দেখেলো কাটাটা শুধু, সে পুরো একদম স্পিড কারেন্ট নিয়ে নিয়েছে একদম। তাকে বলে দিয়েছি তুই আস্তে আস্তে কাটছো, তুই সবার শেষে আছো। সে মোটামুটি একদম মোটিভেশন হয়ে গেছে, না কিছু একটা করতে হবে। সে একদম তাড়াতাড়ি কাটছে না, তোমাদেরকে কাজ দেখাচ্ছে আমি সেটাই জানি না। সে মোটামুটি জোরদার কাটছে, সেই এখন যেন মেশিন হয়ে গেছে আর কি বলি, দুর্দান্তভাবে দেখে ঝ্যাঁট ঝ্যাঁট করে কাটছে। তো ফাইনালি গাইস আর কি বলি, তো আর একটু বাকি ছিল, মোটামুটি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে ধান। তো দেখতেই পাচ্ছ আর একটু বাকি রয়েছে, তো এই জন্য আমি এই ভিডিওটা এখন একটু শ্যুট করে নিলাম। তো কাটা কমপ্লিট আর আমি ভিডিও শ্যুট করছি আর কি, আর একটু রয়েছে, 3 জন মিলে কাটে দাও, আমরা 4 জন গেছিলাম। তো এখন এই গেটআপটা আমাকে খুলতে হবে, তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার জন্য এই গেটআপটা খুলে দিচ্ছি, কেননা ভাই মুখে কিরকম একটা লাগছিল গুঁড়া গুঁড়া, তারপরে এগুলো সব ঝাড়াঝাড়ি করতে হবে। ধান কাটা হয়েছে মানে গা হাতে প্রচুর, তার মানে জল লাগলেই চুলকাবে, তাই এত সব প্রোটেকশন নেওয়া হয়েছে, কেননা ধানের গুঁড়ো যেন শরীরে লাগলে জল লাগলে চুলকায় আর এই আর কি, এই জন্য একটু যতটা সম্ভব প্রোটেকশন, তো পুরো প্রোটেকশন তো নেওয়া যায় না। তো গুঁড়া হয়ে গেছে, ঘরে যায় মানে আরেকবার স্নান করে নিতে হবে, নাহলে গা হাত প্রচুর চুলকাবে, তো পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। এখন বাজে 11:30। তো যাই হোক, তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন একটা সামনে বিল ছিল, সেখানে ধান কাটা হয়ে পড়েছিল, তো এই কাটা ধানগুলোকে এখন আমরা বাঁধা দেখাবো। সো আমাকে আমার 2 টাকার ক্যামেরাম্যান বললো ধান কীরকম বাঁধতে হয় দেখাও, মোটামুটি সেও জানে, আর আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ভিডিও তৈরি করে নিলাম। তো এখন আমি তোমাদেরকে ধান বাঁধা দেখাবো। তো কারা কারা জানো কি না, হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, গ্রামে যারা আছে নিশ্চয়ই জানবে। তো যারা ধান বাঁধতে কীরকম হয় দেখো, প্রথমে এইরকম ধানটাকে নেবে, তো এই ধান কাটার পর সাথে সাথে কিন্তু বাঁধা হয় না, 2-4 দিন পর বাঁধা হয়, যাতে খড়টা নরম হয় এই জন্য আর কি। তো এটা অনেক দিন ধরে কাটা হয়ে পড়েছিল পাশের একটা জমিন, তো সেইটাই আমি তোমাদেরকে ধানটা বেঁধে আর দেখাচ্ছি আর কি। তো খুব সহজ বলবো, তো এটা শিখলে শেখা যায়। তো আমি অনেক দিন তো আমি শিখে গেছি আর কি, সবাই যেহেতু কাজ করে বাড়িতে, মোটামুটি কাজ শেখাটা তেমন আর কিছু হয়নি, তো এই আর কি। তো মোটামুটি ধান কাটা বাঁধা যারা মোটামুটি জমিন চাষের সমস্ত কাজটাই জানি, তোমাদেরকে দেখালাম ধান কাটা ধান বাঁধা। তো এখন সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আর বেশি ক্ষণ আর মাটি থেকে লাভ নেই, কেননা কাজ কমপ্লিট, ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার জমিনের মাঝখান দিয়ে যাচ্ছি। তো গাইস আমাদের এই মুহূর্তে কিন্তু ধান কাটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ পিছনে 2 টাকার ক্যামেরাম্যান, আমি আছি আগে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তো তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম ধান কাটা কীরকম হয়। তোমরা সবাই জানো যারা গ্রাম থেকে দেখছো, আর যারা গ্রামে নয় তো তারা জানবে না। তো এই রাস্তায় এক্ষুনি ভাই বাড়ি আসার সময় একটা সাপের সাথে দেখা হয়েছিল, তো আমাদেরকে খুব সাবধানে হাঁটতে হচ্ছে, কেননা যদি একটু বেভুল হয়, যদি কামড়ে দেয় তাহলে এক ছবলে ছবি, তখন আর কি করা যায়। সো আই হোপ তোমাদেরকে যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। টাটা বাই বাই, সি টু নেক্সট ব্লগ ভিডিও।